দোল উৎসবের দিনে নিজের শাঁখা সিঁদুর মুছে ফেললো বিপাশা। হ্যাঁ বন্ধুরা, কার কাছে কই মনের কথা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। শিমুল দোল উৎসবের ব্যবস্থা করে ফেলে, সে সব কিছুর আয়োজন করে নিজের বাড়িতেই। এদিকে তুতুল এসে হাজির হয় সবাইকে নিয়ে। শিমুল বলে, কি তুতুল, সকাল সকাল সবাইকে নিয়ে রং খেলতে শুরু করে দিয়েছো যে? তুতুল বলে, হ্যাঁ বৌদি ভাই, আমি তো তোমার কাছেই আসলাম, তুমি সবকিছু রেডি করেছো? তখন তুতুলের মা বলে, এতক্ষণ আমাদের বাড়িতে সব জ্বালাচ্ছিল, আবার চলে এসেছে এই বাড়িতে জ্বালাতে। তখন মধুবালা দেবী বলে যে, কেন এরকম বলছিস? আমার বাড়িটা তো এমনিতে রংহীন হয়ে গিয়েছিল, বৌমা আসার পর একটু রং লেগেছে, আর সবাই যদি এসে আমাদের বাড়িটাকে রঙিন করে তুলে তাহলে তো ভালোই হয়। বল, তুই ছোট, এরকম বলিস না। তুতুল, তুই ঠিক করেছিস রে। এদিকে পুতুল তীর্থঙ্কর রেডি হয়ে চলে আসে। পুতুল বলে যে, কি বউ, তুই এখনো কি করছিস? তুই ভালো করে সাজগোজ করিসনি কেন? তখন শিমুল বলে, এই তো সেজেছি, আরো কত সাজবো বলো? তখন তুতুল বলে, দেখ আমি কত সুন্দর সেজেছি, স্যার আমাকে শাড়ি পরিয়ে দিয়েছে, সাজিয়ে দিয়েছে। এইসব শুনে সবাই মিলে হাসাহাসি করে। তখন শিমুল বলে, আমি জানি তো তোমাকে তোমার স্যার খুব ভালোবাসে। এদিকে মধুবালা দেবী বলে যে, এখানে সবাই রয়েছে, শুধু আমার পোড়াকটা নেই, সে যদি থাকতো তাহলে আরো ভালো লাগতো। তখন শিমুল বলে যে, মা তুমি চিন্তা করো না, তোমার ছেলে ঔষধ খেয়ে আগের থেকে অনেক ভালো আছে, আমি তো বলছি তোমার ছেলে সুস্থ হয়ে যাবে। তখন মধুবালা দেবী বলে যে, তাই যেন হয়। আমি জানি বৌমা, তুমি অনেক আমার ছেলের সেবা করছো, তুমি আছো বলে আমার ছেলে আরো সুস্থ হয়ে উঠছে। আমি জানি তুমি থাকলে পরাগ আরো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এদিকে তীর্থঙ্কর বলে যে, মা আপনি চিন্তা করবেন না, আমি যাচ্ছি, আমি গিয়ে পরাগকে নিচে নিয়ে আসবো। তখন শিমুল বলে, পারবে তীর্থদা তুমি? তখন তীর্থঙ্কর বলে যে, হ্যাঁ আমি পারবো, আমি গিয়ে পরাগকে বুঝিয়ে আনছি। এরপর পরাগকে আনতে চলে যায় তীর্থঙ্কর। এদিকে সুচরিতা আর সীসা এসে হাজির হয়। শিমুল বলে, কি ব্যাপার, তোমরা চলে এসেছো? তার বিপাশাদি কোথায়? তখন সুচরিতা বলে যে, আমরা গিয়েছিলাম বিপাশার বাড়িতে, বিপাশা বলল যে তোমরা যাও, আমি আসছি, এরপরে আমরা চলে আসি। এদিকে শিমুল বলে, কে জানি কালকে রাতটা কিভাবে কাটালো বিপাশাদি, আমার তো সেটা ভেবেই চিন্তা হচ্ছে। এদিকে তীর্থঙ্কর পোড়াকের রুমে যাওয়াতে পোড়াক বলে যে, না তীর্থদা, আমি যাব না নিচে, তুমি চলে যাও, আমি এখানে আছি, ভালোই আছি। তখন তীর্থঙ্কর বলে যে, কেন তুমি যাবে না কেন পোড়াক, আমি তো তোমাকে নিয়ে যাব। তখন পোড়াক বলে যে, তীর্থদা আমার একটা উপকার করবে, তুমি শিমুলকে বোঝাও না, শিমুল যাতে আমার চাকরিটা করে আর আমাকে যেন বিয়ে করে, কদিনের জন্য, আমি বলছি 2 দিনের মধ্যেই আমি ওকে ডিভোর্স পেপারে সই করে দেব, ও তারপরে যখন ইচ্ছা আমাকে ডিভোর্স দিয়ে দিতে পারে। তখন তীর্থঙ্কর বলে যে, আমি কি করে বলি এটা বলো, তোমাদের তো ভালো বিবাহিত জীবনটাকে তুমি নষ্ট করে ফেলেছো। তখন পোড়াক বলে যে, হ্যাঁ আমি জানি, আমি সবকিছু নিজের হাতে নষ্ট করে ফেলেছি, আমি তো স্বামী হয়ে ওর প্রতি কোনো কর্তব্য করতে পারিনি, তাই চাইছি এই চাকরিটা করে ওর জীবনটা আমি সিকিউর করতে। তখন তীর্থঙ্কর বলে, ঠিক আছে, আমি কথা দিচ্ছি, আমি শিমুলকে বোঝাবো, এবার তুমি নিচে চলো। তখন পোড়াক বলে যে, না আমি যাব না, আমাকে ছেড়ে দাও। তখন তীর্থঙ্কর জোর করেই পোড়াককে নিচে আনার জন্য নিয়ে আসে। এদিকে বিপাশাদি চলে আসে। মধুবালা দেবী বিপাশাকে দেখে বলে, বিপাশা কি ব্যাপার, তোমার সিঁদুর শাঁখা সব কোথায় গেল? আমি জানি হয়তো তোমার সঙ্গে চন্দনের হয়তো সম্পর্ক নেই, তুমি তা বলে শাঁখা সিঁদুর ফেলে দিয়েছো, ঠিক আছে, তাহলে সাদা শাড়ি পরেছো কেন? তখন বিপাশা বলে, যার জীবনে কোনো রং নেই সে কি করতে রঙিন শাড়ি পরবে? তখন শিমুল বলে, কেন বিপাশাদি, একজনের জন্যই তোমার জীবনে কি সবকিছু রং চলে গেল? আমরা কি কেউ নই? আমরা কি তোমার জীবনটা রাঙাতে পারবো না, তোমাকে আবির দিতে পারবো না? বিপাশা বলে যে, না, আমি ওর জন্য আমি শাঁখা সিঁদুর পরিনি, আর রঙিন শাড়িও পরতে ভালো লাগছে না, মনে হচ্ছে আমার জীবনে কোনো রং নেই। শিমুল, সুচরিতা সবাই মিলে বিপাশার গালে রং লাগিয়ে দেয়। এরপর বিপাশাকে বলে যে, বিপাশাদি তুমি চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। শিমুল আরে অনেক করে পুতুলকে ধরে গান গাওয়ার জন্য। তখন পুতুল বলে যে, ঠিক আছে, আমি গান গাইছি, তাহলে বউ তোকে নাচতে হবে। তখন শিমুল বলে যে, ঠিক আছে। এরপর পুতুল বলে যে, স্যার তুমি প্রথম গান ধরো, তারপরে আমি করব। এরপর তীর্থঙ্কর গান ধরে, তার সাথে পুতুল। এদিকে শিমুল নাচ করতে থাকে। এদিকে পোড়াক খুব খুশি হয় সবকিছু দেখে। মধুবালা দেবী বলে, পোড়াক তুই এখন ভালো আছিস তো? পোড়াক বলে যে, হ্যাঁ মা, প্রথম আমি এখানে আসতে চাইনি, কিন্তু এখন মনে হচ্ছে এখানে এসে আমার খুব ভালো লাগছে, জীবনটা কত রঙিন না, আমি আগে বুঝতে পারিনি। সো বন্ধুরা, বিপাশা দিত চন্দনের দিয়া শাঁখা সিঁদুর ফেলে দিয়েছে, এবার কি শিমুল পোড়াকের দিয়া শাঁখা সিঁদুর পরে নতুন করে সংসার করবে, আর বিপাশার সাথেই বা কি হতে চলেছে? তোমাদের কি মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক, কমেন্ট, শেয়ার করো।